বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। তারা জানান, সব ধরনের সবজি, মাছ ও মাংসের বাজার লাগামহীন হওয়ায় বিপাকে পড়েছেন তারা। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। ৬০ টাকার নিচে ভালো কোনো সবজি নেই বাজারে, মাছের দামও চড়া। এতে ক্ষুব্ধ ক্রেতারা। তারা বলছেন, সিন্ডিকেট ভাঙতে না পারলে কমবে না নিত্যপণ্যের দাম। মানে আমার জন্য তো সমস্যা না, কিন্তু আমার সাথে যারা নিচু ফ্যামিলি তাদের জন্য তো সমস্যা কিনা। করলা 120 টাকা কেজি, মিষ্টি কুমড়া 60 টাকা কেজি, বরবটি 120 টাকা কেজি। সবকিছু দেখে মনে হচ্ছে দাম বেশি। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়, এগুলোর জন্য ওনারা এই প্রাইসটা আমাদের কাছ থেকে নিয়ে নেয়, মানে চাঁদার যেই এটা। অপরদিকে বিক্রেতারা বলছেন, শীতের আগাম সবজির দাম একটু বেশি, তবে ধীরে ধীরে দাম কমবে বলেও জানান তারা। শীতের সবজি না আসা পর্যন্ত দাম এরকমই থাকবো, এগুলো আসলে দামটা আস্তে আস্তে কমবে। লাল বেগুন আছে 140 থেকে 120 টাকা কেজি, সাদা গোলটা 120 থেকে 110, টমেটো ইন্ডিয়ান 120 টাকা থেকে 140 টাকা কেজি। আমদানি এখন কম, একটু মরিচ কম বাজারে, এখানে দাম বেশি। এদিকে 250 টাকার নিচে নেই ভালো মাছ। রুই কাতলও 300 থেকে 400 টাকা। ওদের অবস্থা তো আসলে খারাপ। আমি মাত্র আইর মাছ কিনছি, পুরা বাজার ঘুরা আর কিছু কিনতে পারি নাই। দাম কম হলে হয়তো আর দুই একটা আইটেম নেওয়া যেত। সরকার যদি সিন্ডিকেট দমন করতে পারে তাহলে যেন থেকে খুচরা কিনে নিয়ে ওই জায়গাতে বেশি মাছের শর্ট। আবার যখন পানি কমবে, পানি কমলে মাছ আবার আমদানি হবে, একটু কমবে। চালের দামও বেড়েছে কেজি প্রতি 3 থেকে 4 টাকা। মাংসের বাজারও ঊর্ধ্বগতি। বাজারের এমন ঊর্ধ্বগতি নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যেও দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। এখন মিল হলারা কারসাজি করে, এটা আগেও বলছে, এখনো বলতেছি। যেখানে উৎপাদন ওইখানে কেউ যায় না। ওই হালুয়া রুটি, ওইখানে গেলে হালুয়া রুটি খায়, আর খাই চলে যায়। এরা খাওয়া সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা মধ্যবিত্ত, ওরা খাবে কি? এটা কোনো একটা দাওয়াত আছে দেখে নেওয়া। 700-র নিচে নামতে হলে এটা গাবতলি হাটে গিয়ে বলতে হবে, আমাদের বলে লাভ নেই। বাজারের নজরদারি না বাড়াতে পারলে নিত্যপণ্যের দাম কমানো সম্ভব নয় বলে মনে করছেন ক্রেতারা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।